নমস্কার বন্ধুরা, রুম্পাদির চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে সন্ধ্যাবেলা এসে গেছি চিকেন চাপ বানাবো। তো এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি। এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, টক দই দিয়ে আমি চিকেনটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আর যা যা উপকরণ লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি, একদম ঘরোয়া পদ্ধতিতে করে। এখানে আছে কাজু, কিশমিশ, চালমগজ আর পোস্ত বাটা। এখানে আছে পেঁয়াজ বাটা, আর লাগবে বাটার। আর এখানে রেখেছি দারচিনি, এলাচ, গরম মশলা। এগুলো আমি তেলের ওপর ফোড়ন দেবো। আর লাগবে সাদা তেল। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাপটা বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রান্নাটা সাদা তেলেই হবে, সর্ষের তেলে একটা তেল তেল গন্ধ হয়, ওই জন্য সর্ষের তেল আমি দেবো না। খানিকটা পরিমাণ মতন আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এই দেখুন, তেলটা গরম হলে আমি এতে দিয়ে দেবো বাটারটা। যে বাটারটা আমি রেখেছি সেই বাটারটা আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে। বাটারটা অবশ্যই দিতে হবে, একটা টেস্ট আনবার জন্য। তো আমি বাটারটা দেখুন দিয়ে দিয়েছি। বাটারটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে দারচিনি, লবঙ্গ, এলাচটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি যে পেঁয়াজটা বেটে রেখেছি, এই দেখুন সেটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা আমি ভাজতে দিলাম। এই দেখুন পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজাই হয়ে গেছে। এরপরে আমি যে চিকেনের পিসগুলো একটু বড় বড়ই রেখেছি, এই দেখুন অনেকটাই বড় বড়। আমি একটা লেগকে মানে লেগের পিসটাকে আমি 2 পিস করেছি, আর বডির পিসটাকেও আমি এরকম 2 পিসই করেছি। একটু বড় বড়ই রেখেছি। চিকেনের চাপটা দেখবেন একটু বড় বড় খেতে ভালো লাগে, যেহেতু রুটির সাথে বা পরোটার সাথে বা রুমালি রুটির সাথে খেতে ভালো লাগে, তাই। দেখুন প্রায় হয়ে গেছে পেঁয়াজটা ভাজা। এর মধ্যে আমি একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি, একটু সুন্দর ফ্লেভারের গন্ধ আসবার জন্য। তো আমি চিকেন মশলা দিচ্ছি। অনেকে বিরিয়ানির মশলা দেয়, তো আমি চিকেন মশলাই দিচ্ছি। আমি আমার মতন করে করছি বলে আগে চিকেন মশলাই দিচ্ছি। আর একটু লঙ্কা দিয়ে দেবো, যেটা হচ্ছে কালার হবে, মানে দেখতে সুন্দর হবে একটু। লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারটা খুব সুন্দর আসবে। যারা লঙ্কা কম খান তারা কমও দিতে পারে। আর আমি আরেকটা জিনিস দিয়েছি, যেটা আমি নিজের থেকে একদম দিয়েছি, যেটা হচ্ছে এর মধ্যে আমি কিশমিশও বেটেছি, যেটা খেতে খুব সুন্দর হয়। আমি এর আগেও একদিন বানিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, তো সেটাই আজকের আমি ওই জন্য সেইভাবেই করছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এরকম এই দেখুন মাংসটা বেশ কষাতে দিয়ে দিয়েছি। দেখুন একটু সুন্দর কালারও চলে এসছে আস্তে আস্তে। এটা একটু হয়ে গেলে তারপর আমি কাজু কিশমিশ যেটা বেটে রেখেছি, কাজু কিশমিশ, পোস্ত, চালমগজ, সেটা আমি দিয়ে দেব। এই দেখুন মাংসটা প্রায় হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এই যে কাজু পোস্ত যেটা বেটেছিলাম, সব কিছু বাটাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখনই একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এটা দিলে আরও একটু সুন্দর হয়ে যাবে। আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, এতে বেশি কিছু উপকরণ লাগেনি। আবারও বলে দিচ্ছি, মাংসটাকে আমি দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি এতে দিয়েছি পেঁয়াজ, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। তারপরে আমি তারপরে আমি আপনাদের সামনেই তেল দিলাম, সাদা তেল, ফোড়ন দিলাম, দেখলেন, এতে বাটার দিলাম।
তারপরে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে মাংসটাকে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই যে কাজু পোস্ত কিশমিশ বাটাটা দিয়ে দিলাম। এরপরে এটা হয়ে গেলে আমি একটু সামান্য জল দেব, দিয়ে তারপরে আপনাদেরকে আমি অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি। ঝাল ঝাল খেতে ভালো লাগবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আপনারা যদি চিনি না খান নাও দিতে পারেন। আমি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হওয়ার জন্য চিনি দিয়ে দিলাম অল্প করে। এই দেখুন অসাধারণ একটা দেখতে হয়েছে, খুবই সুন্দরও হয়েছে খেতে। আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নেবেন এইভাবে। হ্যালো বন্ধুরা, এই দেখুন চাপটা হয়েই গেছে। এটা নামানোর সময় একটু বাটার দিয়ে দিতে হবে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই যে ওপর থেকে বাটারটা, এটা একদম হয়ে গেছে। ঘরোয়া পদ্ধতিতে আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগে। ও আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ও অনেক অনেক লাইক দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকে রান্নাটা এই পর্যন্ত।